হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার হচ্ছে কোনো সংখ্যার আগে পজিটিভ অথবা নেগেটিভ যুক্ত করলে আমরা যে সংখ্যার অবস্থা বোঝাই সেগুলোকে চিহ্নযুক্ত সংখ্যা বলা হয়। সাপোজ ধরুন আমরা যদি এখানে 40 লিখি তাহলে আমরা কিন্তু জানি না এটা আসলে পজিটিভ কি নেগেটিভ। তো এর আগে যদি আমরা প্লাস দিই তাহলে বুঝবো পজিটিভ নাম্বার, যদি 40 এর আগে আমরা মাইনাস দিই তাহলে বুঝবো নেগেটিভ নাম্বার। তাহলে এইটাকেই বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। বাট প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা আইসিটিতে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার পড়তেছি? আমরা এটা জানি যে কম্পিউটার বা আমাদের ইলেকট্রনিক্স যে ডিভাইস রয়েছে, কম্পিউটার, মোবাইল এগুলো যে অপারেশন টাইপ রয়েছে সেগুলো আসলে বাইনারিতে অপারেশন করে, মানে হচ্ছে 0 এবং 1। ওকে, তাহলে আমরা এটাও জানি যে আমরা যা কিছু লিখি না কেন কম্পিউটার সেটা 0 এবং 1 দ্বারাই রিপ্রেজেন্ট করে। তাহলে এই +40 এবং -40 এই দুইটার ভিতরে পার্থক্যটা কম্পিউটার আসলে কিভাবে বুঝবে? কি মেথডে কম্পিউটার বুঝতে পারবে যে আমরা +40 লিখেছি এবং কিভাবে কম্পিউটার বুঝবে আমরা -40 লিখেছি? পজিটিভ এবং নেগেটিভ যে নাম্বার বা সাইনযুক্ত নাম্বারগুলো কম্পিউটারকে বুঝাইতে গেলে আমাদের ৩টা মেথড অ্যাপ্লাই করতে হয় বা ৩টা মেথডে আমরা কম্পিউটারকে বুঝাইতে পারি যে একটা নাম্বার বা একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ। ওকে, তাহলে আমরা ৩টা মেথড, প্রথম হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, সেকেন্ড হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, থার্ড হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে এই ৩টা পদ্ধতিতে বা এই ৩টা মেথডে কম্পিউটার আসলে বোঝে যে একটা পজিটিভ বা ধনাত্মক বা একটা নাম্বার নেগেটিভ বা ঋণাত্মক কিনা। আশা করি যে তোমরা এইটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার আসলে আমরা কেন ইউজ করি এবং কম্পিউটারে কেন এই চিহ্নযুক্ত নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ।